দেখছেন সেরা 10 জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। নিউ আলিপুরের বস্তিতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। হাসপাতাল সংলগ্ন এলাকায় আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 16টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে যেমনটা জানা যাচ্ছে যে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বাধা পেতে হচ্ছে দমকল কর্মীদের। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে আমাদের সঙ্গে। রিয়া, কি আপডেট রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, নিউ আলিপুর একদম বিপি পদ্মার হাসপাতালের পাশের একটি বস্তিতে আগুন। ঘটনাস্থলে দমকলের 16টি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করছে এবং কালো ধোঁয়ায় পুরো জায়গা ছেয়ে গেছে। এর আগের দিনও আমরা যে চিত্র দেখেছিলাম, একদম একই ধরনের চিত্র এবার নিউ আলিপুরে, যেখানে বস্তিতে আগুন লেগেছে এবং 16টি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ছোট বিউটি এরিয়া, সেই কারণের জন্য ভিতরে ঢুকতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং যেটা দেখা যাচ্ছে যে ওপর থেকে দমকল কর্মীরা ওপর থেকে ব্রিজের ওপর থেকে, দুর্গাপুর ব্রিজের ওপর থেকে তারা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ক্রমাগত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা এবং একদম একের পর এক সিলিন্ডার ব্লাস্টের আওয়াজ পাওয়া যাচ্ছে ভিতর থেকে। একের পর এক সিলিন্ডার ব্লাস্ট, যেহেতু বস্তি, তবে কেউ ভিতরে আটকে বসে কিনা সেই বিষয়টাও এখনো স্পষ্ট নয়, কারণ বস্তি এলাকা এবং সেখানে কেউ আটকে রয়েছে কিনা সেটা কিন্তু প্রধান নজরে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারাও কিন্তু ক্রমাগত তারাও জল দিচ্ছেন, তারাও সাহায্য করছেন দমকল কর্মীরা। কিন্তু দমকল কর্মীরা তারা কিন্তু রীতিমতো বেগ পাচ্ছে ভিতরে ঢোকার জন্য, কারণ উৎসস্থল যেটা, সেই উৎসস্থলে ঢোকার জন্য রীতিমতো তাদেরকে বেগ পেতে হচ্ছে এবং কালো ধোঁয়ায় যেহেতু পুরো জায়গা ঘিরে গেছে, সেই কারণের জন্য কিন্তু একদম যে উৎসস্থল, সেই উৎসস্থলে পৌঁছাতে পারছে না দমকল কর্মীরা এবং 16টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আরো ইঞ্জিন পাঠানো হচ্ছে দমকল সূত্রে, যেমনটা জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই রিয়া, কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত কি কিছু জানা গিয়েছে? দেখো, এখনো স্পষ্ট নয় যে শর্ট সার্কিট নাকি একের পর এক যে সিলিন্ডার ব্লাস্ট আছে সে আগুন লেগেছে, সেটা কিন্তু কার্য এখনো বোঝা যাচ্ছে না। তবে যেটা দেখা যাচ্ছে যে একের পর এক সিলিন্ডার ব্লাস্টের আওয়াজ পাওয়া যাচ্ছে ভিতর থেকে এবং সেটা শর্ট সার্কিটের কারণে আগুন লেগে তারপরে সিলিন্ডার ব্লাস্ট নাকি সিলিন্ডার ব্লাস্ট হয়েই আগুন লেগেছে, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। রিয়া, দমকলের যে পরিষেবা তার নিয়ে কি স্থানীয় বাসিন্দারা সন্তুষ্ট? তারা কি জানাচ্ছেন? দেখো, এখনো কিন্তু প্রত্যেকে সেই কাজ, মানে আগুন নেভানোর কাজে কিন্তু ব্যস্ত রয়েছে। সেই কারণের জন্য তারা এখনো বিষয়টা তারা দমকল কর্মীদের যথেষ্ট হেল্প করছে তারা, এবং ভিতরে ঢোকার জন্য তারা হেল্প করছে এবং যাতে। রিয়া, কতগুলি ঝুপড়ি আছে সেখানে এবং পার্শ্ববর্তী যে পরিস্থিতি, এলাকার যে পরিস্থিতি, সেটা কি রয়েছে? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দাউ দাউ করে জ্বলছে আগুন। পার্শ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। দমকলের 16টি ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আপাতত সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছে টেলিফোন লাইনে। শাশ্বতী, এই মুহূর্তে কি পরিস্থিতি? ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো পর্যন্ত যেমনটা খবর মিলেছে যে প্রায় 16টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং ইঞ্জিনের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে কার্যত অংশ এবং বেশ কিছু জায়গায় আগুন এখনো রয়েছে, সেগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং কার্যত যেহেতু পাশেই মাঝেরহাট স্টেশন, সেই কারণে আরো বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মানুষজন, কারণ প্রচুর পরিমাণে ওয়াগনার সেখানে থাকে, সেখান থেকে মাল পদ্ম বোঝাই হয়। সেই কারণে কিন্তু আরো বেশি তৎপরতার সঙ্গে কাজ করছে দমকল বাহিনী এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তার জন্য কালকে তপসিয়ার আগুনের পর আবারও একটি ভয়াবহ ছবি শহর কলকাতার বুকে এবং এই দুর্গাপুর ব্রিজের নিচের অংশের এই আগুন যথেষ্ট মাত্রায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, কারণ এই ঝুপড়িগুলোর পাশে কিন্তু একাধিক জায়গায় বড় বড় বিল্ডিং রয়েছে, পাশে একটা হাসপাতাল রয়েছে। সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আমি এই মুহূর্তে ছবি তোমাকে দেখাবো।
রিয়া, কতগুলি শাশ্বতী রয়েছে আমাদের সঙ্গে। শাশ্বতী, কতগুলি ঝুপড়িতে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কিছু জানা গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়টি কিন্তু একেবারেই সুস্পষ্ট নয়। তবে যেমনটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আগুন নেভানোর যে কাজ, সেই কাজ চালানো হচ্ছে। ওপর থেকে দপ্তরের কর্মীরা ভেতরে একেবারে সঙ্গে থাকো তুমি আমাদের শাশ্বতী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে 20টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং যেমনটা জানা যাচ্ছে যে নিউ আলিপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দাউ দাউ করে জ্বলছে আগুন। বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন এলাকায় আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। হাসপাতালের পাশের বস্তিতে আগুন লাগে এবং যেমনটা জানা যাচ্ছে ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে আগুন নেভাতে কিন্তু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। নিউ আলিপুরে সেখানে বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন এলাকা, যে বস্তি এলাকা, সেই এলাকায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম তারা পৌঁছে গিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং যেমনটা জানা যাচ্ছে ঘিঞ্জি এলাকা হওয়ায় কিন্তু আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নিউ আলিপুরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকায় এবং ইতিমধ্যেই দমকলের 20টি ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টাও চলছে। সরাসরি সেখানকার ছবিটা দেখে নেব। সরাসরি রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে একেবারে স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মী তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রচেষ্টা করছেন। এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ। সব থেকে বড় বিষয়, প্রত্যেকটা ঝুপড়ির সঙ্গে সঙ্গে একেবারে বলা যায় যে ওপরের অংশে যেখানে বাড়ি রয়েছে, বহুতল রয়েছে, সেই অংশ কিন্তু আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল এবং সেটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইতিমধ্যেই বিদ্যুতের যে সংযোগ তা কেটে দেওয়া হয়েছে। যেমনটা দেখা যাচ্ছে, তুমি দেখতে পাবে একেবারে ভস্মীভূত হয়ে গেছে এই সম্পূর্ণ অংশ। ঠিক দুর্গাপুর ব্রিজের একেবারে নিচের অংশে ঝুপড়ি এবং দোকান ঘর সবকিছু কিন্তু এখানে ছিল। সেখান থেকে একেবারে বলা যায় যে পুরো শ্মশানের ছবি এই মুহূর্তে। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে এখনো পর্যন্ত সন্দিহান রয়েছেন এবং কার্যত পাশের যে বহুতল, সেই বহুতলের বাসিন্দারা তারা কার্যত আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, কারণ আগুনের লেলিহান শিখা এই অংশ দিয়ে বারবার করে বেরোতে দেখা যাচ্ছিল। এখনো পর্যন্ত তুমি দেখতে পাবে ধোঁয়ায় ঢেকে রয়েছে এই সম্পূর্ণ অংশ এবং কার্যত পাশের বাড়ির জানলার কাছ থেকে শুরু করে একাধিক জিনিসপত্র সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আমি দেখাতে বলবো মনুদাকে এই অংশের একটি ছবি, যেখানে ঠিক বাড়ির নিচের অংশে এখানে আগুন লেগে গেছিল। আগুন লাগার ফলে সেই ধোঁয়ার প্রভাবে কিন্তু এই অংশে সবটা অংশ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। কার্যত বলা যায় যে ধোঁয়ায় ঢেকে গেছে সম্পূর্ণ অংশ। দমকল কর্মীরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। দমকলের সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং তুমি পরিস্থিতি আমি আরো দেখানোর চেষ্টা করব। চৈতা, তুমি দেখানোর চেষ্টা করছি তোমাকে, এখনো এই অংশের বেশ কিছু জায়গায় কিন্তু আগুন নেভানোর কাজ চলছে, কারণ এখনো কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। কার্যত ধোঁয়ায় ঢেকেছে চারদিক। আশেপাশের যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলোতে মানুষজন এখনো আটকে আছেন, সেখান থেকে তাদেরকে বার করার যে প্রক্রিয়া তাও কিন্তু চালানো হচ্ছে। বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন এই আগুন থেকে যথেষ্ট মাত্রায়। কখন দেখলেন আপনারা? আমরা তো অনেকক্ষণ পর জানতে পেরেছি, যখন দেখলাম অনেকটা জ্বলে গেছিল, তারপরে সবাই এসেছিল। কি ছিল? শুধু কি বসতি ছিল না, দোকান ঘর ছিল না, এমনি ওরা থাকতো, বাস করতে এমনি।
দেখো সব থেকে বড় বিষয় যেমনটা বলছিলাম যে একেবারে ঝুপড়ি এলাকা, কারণ এই দুর্গাপুর ব্রিজের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, দুর্গাপুর ব্রিজের ওপর ঠিক তার নিচের অংশ, সেই অংশেই কিন্তু এই ঝুপড়ি ছিল এবং তার পাশেই বহুতল, যেখানে এখনো তুমি দেখতে পাবে আলো জ্বলছে, সেখানে মানুষজন রয়েছেন ভেতরে। এবং সব থেকে বড় বিষয় এই আগুনের লেলিহান শিখা ওপরের অংশের বাড়িটিকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। ঠিক পাশেই আরো বেশ কিছু বহুতল আছে, আগুন ছড়িয়ে পড়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, সবটাই কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখনো বহু জায়গায় আগুন রয়েছে, পকেট ফায়ার রয়েছে, সেই দিকে কিন্তু দমকল কর্মীরা কাজ করছেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারাও কিন্তু রয়েছেন ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এই মুহূর্তে, সেই ছবি তোমাকে দেখাচ্ছি এবং বারবার করে বলছি ওখানে এখনো মানুষ আটকে রয়েছেন এবং তিনি বাইরে এখনো বেরোননি। একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তিনি এখনো বাড়ির মধ্যে রয়েছেন। পাশের অংশেই আগুন লেগেছে, একেবারে সংলগ্ন অংশেই। সেই পরিস্থিতিতে কিন্তু সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছুটা সময় লাগবে এবং কালো ধোঁয়ায় ঢেকেছে সম্পূর্ণ অংশ। এই একেবারে দুর্গাপুর ব্রিজের নিচের এই অংশে, শুধু এই পাশ নয় অপর পাশে আমাদের প্রতিনিধি আছে, সেই অংশে কিন্তু ইতিমধ্যে ধোঁয়া এখনো বেরোচ্ছে লাগাতার। দমকলের 16টি ইঞ্জিন এখানে কাজ করছে, আরো প্রচুর পরিমাণে দমকল বাহিনী বাড়ার সম্ভাবনা রয়েছে। একেবারে তেতে রয়েছে এই অংশ। সব থেকে বড় বিষয় এই পরিস্থিতিতে এই দুর্গাপুর ব্রিজ কতটা ক্ষতিগ্রস্ত হলো সেদিকেও কিন্তু পরবর্তীকালে দেখা যাবে। আমি আরো এগোনোর চেষ্টা করব কি পরিস্থিতি সেটা দেখানোর জন্য। ওপরের অংশ থেকে এখানে তুমি দেখতে পাবে ওপরের অংশ থেকে ফোর্সে জল দেওয়া হচ্ছে, কারণ এই অংশে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো ধিকি ধিকি আগুন ভেতরে জ্বলছে, কোনো দাহ্য বস্তু আছে কিনা, গ্যাস সিলিন্ডার আছে কিনা, সব থেকে বড় বিষয় এখনো কিন্তু ভেতরে কোনো গ্যাস সিলিন্ডার আছে কিনা, সেটি ফাটার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। এবং সব থেকে যেটা আতঙ্কের বিষয়, পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে এখনো মানুষজন ভেতরে রয়েছেন, তাদেরকে বের করে আনার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। এই অংশে বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল, এখনো কিন্তু দমকল কর্মীরা লাগাতার বিভিন্ন দিক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমি দেখাতে বলবো মনুদাকে, এই বিল্ডিং এর পাশের বিল্ডিং এও এখনো মানুষ আটকে রয়েছেন, তারা উপর থেকে দেখার চেষ্টা করছেন আগুনের শিখা ছড়িয়েছে কিনা। তুমি একটি আলোর বিন্দু দেখতে পাবে, এখনো মানুষ ভেতরে রয়েছেন এই বিল্ডিং এর। কার্যত বলা যায় যে আতঙ্কগ্রস্ত পরিবেশ, কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক। দমকল কর্মীরা লাগাতার প্রচেষ্টা চালাচ্ছেন একেবারে বলা যায় এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, বাট কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কয়েক জায়গায় আগুন আছে কিনা সেই দিকটি কিন্তু নজরে দেখা হচ্ছে। জয়িতা, শাশ্বতী, এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, তুমিও আমাদের সঙ্গে থাকো। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ফের শহর কলকাতায় আগুন, যেখানে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে। নিউ আলিপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন এলাকায় আগুন এবং ইতিমধ্যে দমকলের 20টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে আপাতত। দিকে আবার নজর রাখবো, তবে এখন সময় একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেমনটা জানা যাচ্ছে বিপি পোদ্দার সংলগ্ন হাসপাতাল সংলগ্ন যে বস্তি রয়েছে সেই বস্তি এলাকায় ভয়াবহ আগুন। ফের শহর কলকাতায় আগুন, ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাস্থলে মিলিটারি কুইক রেসপন্স টিম, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে আমাদের সঙ্গে। রিয়া, এখন কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যেই যে চিত্র দেখছো বিপি পোদ্দারের সামনেই যে বস্তি নিউ আলিপুরে, সেখানে বিধ্বংসী আগুন এবং গোটা যে বস্তি একদম কার্যত পুরো ছাই হয়ে গিয়েছে, সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ফিরাদ হাকিম তিনি এসেছিলেন এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আর্মির ট্যাঙ্ক, এই প্রথমবার যেটা দেখা যাচ্ছে যে শহরে বিধ্বংসী আগুন এবং সেই আগুনকে কন্ট্রোলে আনার জন্য আর্মির ট্যাঙ্ক নামানো হয়েছে। 5টি আর্মি মিলিটারি যে ক্যাম্প রয়েছে নিউ আলিপুরে, সেখান থেকে ট্যাঙ্কার আনা হয়েছে এবং সেই ইঞ্জিন দিয়ে কিন্তু কার্যত এই যে
আগুন, সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে মিলিটারির যেমন ইঞ্জিন আনা হয়েছে, একটি অ্যাম্বুলেন্স আনা হয়েছে, তার মধ্যে 4টি ইঞ্জিন। তারা অনেকটা সেভ করার চেষ্টা করেছে এবং তারা চেষ্টাও করে যাচ্ছে। সেই জন্যে এই মুহূর্তে মানুষ সুরক্ষিত থাকুক, মানুষের প্রাণ বাঁচুক এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থাটা করা হোক, তাদের ইমিডিয়েটলি শেল্টারিং করা যা যা করার ব্যবস্থা সেটা দেখা হোক প্রশাসনের তরফে। 6:30 সময় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন। মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস তারা পৌঁছে গিয়েছেন। ফের শহর কলকাতার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাসপাতালের পাশের বস্তিতে ভয়াবহ আগুন লাগে। সময় এখন আরো একটি বিরতির, ফিরছি বিরতির পর এই খবর নিয়ে। ফের শহরের বস্তিতে আগুন, দুর্গাপুর ব্রিজের নিচে বস্তিতে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 20টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। এগুলো তো রেলের জমি, রেলের জমির উপরে যদি এখন অস্থায়ী ঝুপড়ি থাকে, সেই ঝুপড়িগুলোকে যদি রেল না সরায় তাহলে ওই ওখান থেকে আগুন লেগেছে, ওটা তো আমাদের কিছু করার নেই। ওখান থেকে কত সংখ্যক লোক ওখানে বাস করতো আমরা জানতাম না, আমাদের কাছে কোনো হিসেব নেই, কোনো পরিসংখ্যান নেই। এখানে এদের কারো ভোটার কার্ড, আধার কার্ডও নেই, আর এদের কারো কোনো লাইসেন্সও নেই, কোনো স্যাংশন প্ল্যানও নেই। বিল্ডিং এর সব ঝুপড়ি, সব ইলিগাল ঝুপড়ি। বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন, সেখানে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে মিলিটারি 4টি ইঞ্জিন এবং একটি অ্যাম্বুলেন্সও রয়েছে। সেখানে মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস তারা পৌঁছে যান, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন যে বস্তি, সেখানে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। ফের শহর কলকাতায় আগুন, নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ আলিপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে, তবে পকেট ফায়ার রয়েছে কিছুটা জায়গায়। সেরা 10 এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।